এইভাবে একবার বিকেলে বানিয়ে ফেলো চিকেন পকোড়া। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথমে বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একে একে ধনে গুঁড়ো, চাট মশলা, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমি হাফ পাতিলেবু ব্যবহার করেছি। আমি সরাসরি লেবুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে এটাকে রসটা বের করে দিতে পারো, কিন্তু আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে এটা ফার্স্ট ম্যারিনেশনের জন্য রেখে দেবো 10 মিনিটের জন্য। হাত দিয়ে ভালো করে মাখবে যাতে সব জায়গায় মশলাগুলো সমানভাবে ছড়িয়ে যায়। 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেশন করতে দেব। তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি যোগ করব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার 4 চামচ। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেই জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, যে কোনো আতপ চালের গুঁড়ো এখানে ব্যবহার করলেই এটা মুচমুচে হবে, বা যে কোনো রকমের চালের গুঁড়ো এখানে ব্যবহার করা যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা কম বেশি যে যেরকম পছন্দ করো দিতে পারো। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটাও নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ। যদি প্রয়োজন পড়ে তাহলে পুরো ডিমটাই আমি দিয়ে দেব। এবার ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু শক্ত করে মাখতে হবে, তাহলে চিকেন পকোড়াগুলো ক্রিস্পি হবে। যদি প্রয়োজন হয় তাহলে একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করব, কিন্তু ময়দা কিন্তু কখনোই ব্যবহার করব না। ময়দা ব্যবহার করলে এটা একটু অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো হবে না, ছিবড়ে টাইপের হয়ে যাবে। সম্পূর্ণ মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কিছুটা ধনেপাতা এর মধ্যে আমি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ধনেপাতা দিলে এটা খেতে কিন্তু আরও ভালো হয়। শীতকাল, ধনেপাতা প্রচুর পাওয়া যায়, তাই মুঠো ভর্তি করে ধনেপাতা এর মধ্যে দিয়ে দিতে পারো। এরপর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে কিন্তু ভাজাগুলো করা যাবে না, তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। তারপর হাই ফ্লেমে শেষের দিকে একটু ভেজে তুলে রাখবো। এইভাবে সব পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। তোমরাও একবার বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যে কোনো শীতের বিকেলে আমরা পকোড়া বা ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসি। যদি হয় চিকেন পকোড়া তাহলে তো কথাই হবে না, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা চেটেপুটে খাবে। দুপাশটাই লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এটা চা কফির সঙ্গে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি পকোড়াগুলোও আমি একসঙ্গে ভেজে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।